নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনার সাথে একটা সবজি দিয়ে মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি নিয়েছি কি সবজি বলে দিচ্ছি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তা দেখুন, নিয়েছি পটল, আলু, ঝিঙে, বিনস, গাজর, আছে মাছ। বন্ধুরা, রান্নাটা তাহলে এবার শুরু করা যাক। তা দেখুন, একটা পাত্রে আমি মাছ নিয়েছি। মাছটা একদম ধুয়ে রেডি করে নিয়েছি। আমি 4 পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে ভালো করে দুটো দিক মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার আমি এটা কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে গ্যাসের বার্নার জ্বালিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। ভালো করে কড়ার চারিদিকে নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই সময় হলুদ দিলে তেলটা বেশ ছিটকাবে না। আর তারপর মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার উল্টে দিচ্ছি। মাছটা আমি হালকা করে ভেজে নেব, বেশি খরাবে না। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা এক এক করে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। দিয়ে এবার পটল, ঝিঙে, আমার সমস্ত সবজিগুলোই ধোয়া আছে, তাই পটল দিয়ে দিলাম। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি লবণ দিলাম না, কারণ লবণ দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। তাই হলুদ দিয়ে এটা ভেজে নিলাম, কালারটা ভালো হবে বলে। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখলাম। এবার কড়াইয়ে যে তেল আছে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম। রান্নাটা আমি কম তেলেই করছি। এবার ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে বেশ সেন্ট ভালো হয়। এবার বেশ একটা মিষ্টি গন্ধ আসছে। এ সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা ধোয়া আলু। পরপর আমি সব আলুগুলোই দিয়ে দিচ্ছি। আলুটা একটু নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর, বিনস। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গাজরের তাতে কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে এখন এটা একটু ভাজা ভাজা করে নাড়িয়ে নিচ্ছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে ভালো করে এবার মশলাটা নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তাকে চিড়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ঝালটাই শরীরের পক্ষে বেশি উপকার, তাই কাঁচা লঙ্কা একটা দিলাম। আর জলটা দিলাম কারণ জলটা দিলে মশলাটা ভালো মিক্সড করা যাবে, নাহলে মশলাটা পুড়ে যাবে, তাতে টেস্ট ভালো হবে না। তাই জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা ঝাল যে যার প্রয়োজন মতো দিয়ে নেবেন। এরপর কিছুটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর পটল। এবার আবারও কিছুক্ষণ আমি নাড়ব, মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। বেশ একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, আর মশলাটাও আমার বেশ কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে আমি দিয়ে দিচ্ছি জল, আরও কিছুটা জল আমি দেব, আর জল যা প্রয়োজন দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো, এবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি মিষ্টি হওয়ার জন্য, এতে স্বাদের ব্যালেন্স হয়, টেস্টও বেশ ভালো হয়। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, ভালো না লাগলে চিনিটা অ্যাভয়েড করতেও পারেন। এবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 5-7 মিনিট পর, খুব সুন্দর ফুটছে। এখন এবার দেখে নেব আলু গাজর কতটা সিদ্ধ হয়েছে। তা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর মাছটা দিয়েও আমি 2-3 মিনিটের মতো ফোটাবো। এরপর একটা আমি ঢাকা দিয়ে দেব, তাতে ভালো সিদ্ধও হয়ে যাবে মাছটা, আর বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে মাছের। এখন আমি ফোড়নে যে লঙ্কা দিয়েছিলাম সেটা তুলে রাখলাম, কারণ বেশি ঝাল যাতে না হয় সেজন্য। দিয়ে ঢাকনা খুলে দিলাম, দেখুন। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে দিয়েছি, একটু ভিট করে ফুটলে বেশ টেস্ট ভালো হয়। এরকম গ্রীষ্মের দিনে দুর্ধর্ষ গরম চলছে, এই সময় এরকম একটা হালকা পাতলা রুই মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এতে শরীর ঠান্ডা থাকে আর শরীর ভালোও থাকে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন ঝোলটা আমার প্রায় হয়েই এসছে, আর সবজিগুলোও সব কিছু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, নিয়ে তাতে তুলে রাখছি। আপনারা দেখুন
আর একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, এটা ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।